আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব মাস্টার্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে ও কত টাকা লাগবে। বন্ধুরা, যারা 2024 সালে প্রিলিমিনারি মাস্টার্স ভর্তির জন্য আবেদন করেছেন এবং প্রথম মেরিট লিস্টে চান্স পেয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। 13 জুন 2024 তারিখে 2021-22 শিক্ষাবর্ষের প্রিলিমিনারি মাস্টার্স ভর্তি কার্যক্রমের প্রথম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং 23 জুন 2024 থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ও বেসরকারি সকল কলেজে একযোগে ভর্তি নেওয়া হবে। অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র ও আজকের ভিডিওতে A to Z আমি আলোচনা করব। আপনারা স্ক্রিনশট অথবা কলম খাতাতে নোট করে রাখতে পারেন। কলেজ ভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে, তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রর মিল থাকবে সেসব বিষয়ে আজকে আলোচনা করব। প্রথমেই জানবো মাস্টার্স ভর্তি হতে ফি কত লাগবে। সরকারি কলেজে সর্বোচ্চ 4,000 টাকা, বেসরকারি কলেজে 7 থেকে 20,000 টাকা, কিছু কম বেশ হতে পারে। আচ্ছা, মাস্টার্সে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা। চূড়ান্ত ভর্তি ফর্ম অনলাইন থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে, সেটা আবার 2 থেকে 3 কপি ফটোকপি লাগতে পারে। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স পাসের মূল মার্কশিট, সনদপত্র এবং 2 কপি। ভালো করে শুনুন এবং লিখে রাখুন। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স মূল প্রশংসাপত্র, টেস্টিমোনিয়াল এবং 2 কপি করে ফটোকপি। এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স পাসের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং 2 কপি করে ফটোকপি। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের 5 থেকে 10 কপি ছবি, স্ট্যান্ড সাইজের 2 থেকে 5। পিতা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 5 কপি। পিতামাতার যে কাগজপত্রগুলো সব কলেজে লাগে না, কিছু কলেজে লাগতেও পারে। আপনারা কিন্তু এই কাগজপত্রগুলো অবশ্যই আপনি একটি ফাইল করে আপনার ফাইলে রেখে দিন। এরপর লাগবে জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি, পিতামাতার জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের সত্যায়িত 2 কপি ফটোকপি। আসলে সত্যায়িত লাগে না, হয়েছে আমাদেরও লাগেনি, আশা করি আপনাদেরও লাগবে না। আপনারা যখন সত্যায়িত করবেন এই কাগজগুলো সত্যায়িত করে রেখে দিবেন, বিভিন্ন কাজে লাগতে পারে। পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র, যারা বিগত সালে প্রিলিমিনারি মাস্টার পাস করেছেন শুধু তাদের জন্য প্রযোজ্য। আরো যাদের কোঠা রয়েছে, কোঠার সনদপত্র, যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোঠার আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য। বিশেষ দ্রষ্টব্য বলে আজকের ভিডিও শেষ করব। বিশেষ দ্রষ্টব্য, প্রতিটা কলেজে কাগজপত্র জমা দেওয়ার আগে প্রতিটি কাগজপত্র 2 থেকে 3টা ফটোকপি করে রাখবেন। মূল কাগজপত্রগুলো জমা দিয়ে দিলে আবার আপনার কোনো প্রয়োজনে যদি উঠাতে যান তাহলে অনেক ঝামেলা। আশা করি আজকের বিষয়বস্তুটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কেননা অনেক বন্ধুরাই আজকের এই ভিডিও থেকে অনেকেই ভুল করে। এই কাগজপত্র এই ডকুমেন্টগুলো না থাকার কারণে কলেজে গিয়ে আবার ফেরত আসে। আসলে আমরা যারা প্রিলিমিনারি মাস্টার্সের আবেদন করেছি, বাড়ি থেকে কলেজ অনেক দূর, জমা দিতে গিয়েছেন কিন্তু আমাদের কাছে সব ডকুমেন্ট নাই, আপনারা কিন্তু আবার ব্যাগে আসতে হবে। এজন্য আপনারা অবশ্যই এই কাগজপত্রগুলো আপনার একটি পার্সোনাল ফাইল তৈরি করেন, এই ফাইলে রেখে দিন। ফটোকপি জমা দেওয়ার চেষ্টা করবেন, যেটা মূল কপি লাগে ওইটা মূল কপি দিবেন। তো বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশ সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।